কাছের মানুষগুলোর মুখে একটু হাসি দেখার জন্য মানুষ কত কিছুই না করে। অন্যের কথা আমি বলতে পারবো না, আমি আমার আপনজনদের মুখে হাসি ফোটানোর জন্য আমার করণীয় যতটুকু আমি সেটা করারই চেষ্টা করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি অসুস্থ থাকাতে ভিডিওটা আমার একটু ছাড়তে লেট হয়ে গেল। এতটাই অসুস্থ ছিলাম, গলার ভয়েসটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, যার কারণে ভয়েস দিতে পারি নাই। এই জন্য ভিডিওটা আপ দিতে দেরি হয়ে গেল। আজকে আমার ছোট ভাইটার জন্মদিন, তাই আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ভাইয়ের বার্থডে প্রোগ্রাম করার জন্য একটা রেস্টুরেন্ট বুক করেছি, আমরা সবাই মিলে এখন ওখানেই চলে যাচ্ছি। আমার পাগলটাকে আমি আগেই পাঠিয়ে দিয়েছি যাতে করে সবকিছু সে ঠিকঠাক করে রাখতে পারে আমরা আসার আগেই। সবাই মিলে আমরা অটোর জন্য ওয়েট করতেছিলাম। দেন আমরা অটো আসার পরে সবাই মিলে চলে আসলাম যেখানে আমাদের রেস্টুরেন্ট বুকিং করা ছিল। আমরা যে রেস্টুরেন্টটা বুকিং করেছি সেটার নাম হচ্ছে গুহা। গুহা মানেই হচ্ছে চারদিকে অন্ধকার আর অন্ধকার। এই রেস্টুরেন্টটা কিন্তু মাটির নিচে, যার কারণে আমাদের সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে। আর গুহা রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট। ডেকোরেশন থেকে শুরু করে তাদের সার্ভিস প্লাস খাবার সবকিছু কিন্তু অনেক বেশি পারফেক্ট। আমরা দুজন প্রায় এখানে খাবার খেতে আসতাম, আমাদের খুব ভালো লেগেছে, তাই চিন্তা করলাম আমার ভাইয়ের প্রোগ্রামটা এখানে করা যাক। তাই ফ্যামিলি সবাইকে নিয়ে এখানে চলে আসলাম। এই তো এখন আমরা কেকটাকে নিয়ে যাচ্ছি, কেকটাকে এখানে ডেকোরেশন করব আর সবকিছু গুছিয়ে নিব যাতে করে আমার ভাই এসে সবকিছু পারফেক্ট পায়। আমার পিচ্চি ভাইটা কিন্তু জানে না যে আমরা তার জন্য এখানে কি কি আয়োজন সবাই মিলে করেছি। এটা সম্পূর্ণই তার কল্পনার বাইরে, আসলে জানি না এখানে আসার পরে তার রিয়াকশনটা কেমন হবে। আমি তো অনেক বেশি এক্সাইটেড তার রিয়াকশন দেখার জন্য, দেখা যাক কি হয়। এই তো কেকটাকে সাজিয়ে ফেলেছি, এখন আমি এখানে একটু দাঁড়িয়ে ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। এই মাঝে শুনি ভাই চলে এসেছে, তাই এর উপরে না থেকে দৌড়ে চলে এসেছি ভাইকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। যেহেতু তার একটা সারপ্রাইজ, তাকে তো সেইভাবেই নিতে হবে। প্রথমে এসে তার চোখটা বেঁধে দিয়েছি যাতে করে সে কিছু দেখতে না পায়। পরে আমার পাগলটাকে বললাম এভাবে নামতে গেলে তোমাদের দুজনেরই কষ্ট হয়ে যাবে, এক কাজ করো তুমি তাকে কোলে তুলে নাও। যেই কথা সেই কাজ, দুলাভাই শালারে কোলে তুলে নিচ্ছে, যেমন শালা তেমন দুলাভাই। আপনারা কমেন্টে অনেকে অনেক কথা বলেন যে এরা কি দুই ভাই নাকি, এত চেহারায় মিল কেমন করে হয়। আসলে গাইস, শালা দুলাভাই বলে কথা, চেহারা তো মিল একটু হলেও থাকবে। রেস্টুরেন্টে এসে চোখ বাঁধা অবস্থায় তার সব কাপড় চোপড় চেঞ্জ করে দিলাম। তাকে কিন্তু আমরা কেউই বুঝতে দিইনি যে এখানে কি কি আয়োজন করা হচ্ছে তার জন্য। এই কারণে তার জন্য সবকিছু নতুন কেনা হয়েছে, প্যান্ট থেকে শুরু করে পায়জামা জুতা সবকিছু নতুন কিনেছি। এখন তাকে ওগুলো পরিয়ে দিলাম, দেন তারপরে উপরে নিয়ে যাচ্ছিলাম। একমাত্র ছোট ভাইয়ের বার্থডে বলে কথা, আর এই ফার্স্ট টাইম আমি আমার ছোট ভাইয়ের বার্থডে পালন করতেছি আমরা সবাই মিলে একসাথে। এই জন্য আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম তার রিয়াকশনটা দেখার জন্য। এই তো বার্থডে বয়কে উপরে নিয়ে আসা হলো, আর ব্ল্যাক কালারে আমাদের সকলকে কেমন লাগতেছে গাইস কমেন্ট করে জানাবেন। অনেকক্ষণ ধরে চোখটা বাঁধা ছিল, এই জন্য সে বুঝতেই পারতেছে না যে আমরা এখানে কি করেছি তার জন্য। যাই হোক গাইস, এই তো আমরা এখন সবকিছু রেডি করে তারপরে এখন তার চোখটা খুলে দেওয়া হবে। এখন সবাই মিলে তাকে উইশ করব আমরা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার কলিজা, হ্যাপি বার্থডে টু ইউ। উইশ তো করে ফেললাম, এখন সবাই মিলে কেক খাচ্ছি। আর আমার ভাইয়ের ডেকোরেশন দেখে সবকিছু দেখে তো অনেক বেশি হ্যাপি হয়ে গেছে। ওর আল্লাহ 1000টা দূরে নোট মনে হয়। কেমন দিছি দেখা ক্যামেরা দেখা কি রেখেছিস এটা চিটিং চিটিং চিটিং। ওর আল্লাহ, জন্মদিন বলে সবার কাছ থেকে সালামি নিচ্ছিল, মনে হচ্ছে আজকে ঈদ, সবাই তাকে সালামি দিবে। প্রথমে তো দুলাভাইয়ের কাছ থেকে যুদ্ধ করে নিল, এখন হচ্ছে আব্বুর কাছ থেকে নিবে। এরকম সবার কাছ থেকে টোকায় টোকায় সালামি নিচ্ছিল। আম্মু আব্বুর কাছ থেকে সালামি নেওয়ার পরে আমাদের কাছেও আদায় করেছে, যেহেতু ছোট সবার কাছেই পায়। সালামি নেওয়ার পর্ব তো শেষ, এখন সবাই মিলে একটু ছবি টবি তুলবো। আমার ভাই আজকে এত বেশি খুশি, তার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই তো পাচ্ছেন সে কতটা খুশি। এখন চলুন আপনাদের সবার সাথে আমার ফ্যামিলিকে পরিচয় করিয়ে দিই। পরিচয় কি করাবো, আপনারা তো সবাই আমার ফ্যামিলির সাথে পরিচিত। যারা আমার ভিডিও দেখেন কন্টিনিউ, তারা ভালোভাবে আমার ফ্যামিলিকে চেনেন। আজকে তাহলে আপনাদের সবার সাথে আমি আমার ফ্যামিলিকে পরিচয় করিয়ে দেবো না, আপনারাই কমেন্ট বক্সে বলে যাবেন আমার এখানে কে কিরকম রিলেটিভ হয়। কমেন্টের ভিতরে যে সঠিক অ্যান্সার করবে আমি তার কমেন্টে রিপ্লাই দিব। আমিও তো দেখতে চাই আমার ভালোবাসার মানুষগুলো আমাকে কতটা ফলো করে। আজকে আমরা ফ্যামিলির প্রতিটা পার্সনই ব্ল্যাক কালার পরেছি, যেহেতু আমাদের বার্থডে থিমটা ছিল ব্ল্যাকের মধ্যে, এই কারণে কিন্তু সবাই ব্ল্যাক পরেছি। আর আমাদের প্রত্যেকটা পার্সনকে ব্ল্যাক কালার ড্রেসে কাকে কেমন লাগতেছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। সবকিছু তো মোটামুটি কমপ্লিট, এখন গিফট দেওয়ার পালা। আমার আম্মু তাকে একটা গেঞ্জি গিফট করেছে, তার বউ তার জামার বার্থডেতে অনেক সুন্দর একটা প্যান্ট গিফট করেছে। আর এটা দেখে কিন্তু আমার ভাই অনেক বেশি খুশি হয়ে গেছে যে আমার বউ গিফট করেছে। আমার ছোট বোনও বার্থডে বয়কে একটা সুন্দর দেখে প্যান্ট গিফট করেছে, প্যান্টটা দেখতে মাশাআল্লাহ অনেক ভালো ছিল, দুইটা দুই রকম কালার ছিল। এটা পেয়ে তো আমার ভাই অনেক খুশি হয়ে গেছে, তার প্যান্টের অনেক দরকার ছিল। আমরা কিন্তু তার বউয়ের কাছে জেনেই নিয়েছি যে
যে তার কোন জিনিসটা দরকার সেটাকে বিবেচনা করেই কিন্তু আমরা গিফট গুলো কিনেছি। আমিও তাকে ইজি থেকে 2টা গেঞ্জি কিনে দিয়েছি। গেঞ্জি দুটো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো গাইস কমেন্ট করে জানাবেন। আমাদের ফ্যামিলির মধ্যে যার যতটুকু সামর্থ্য ছিল অতটুকুর মধ্যে কিন্তু আমরা গিফট গুলো কিনেছি। আপনারা আবার কেউ বাজে কমেন্ট করবেন না দয়া করে প্লিজ। গিফট তো গিফটই, 1 টাকার হলেও সেটা গিফট আর 1000 টাকার হলেও সেটা গিফট। আমাদের সামর্থ্যে যতটুকু ছিল আমরা আমাদের ভাইকে দিয়ে খুশি করার চেষ্টা করেছি। এখন সবার অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, অনেক রাতও হয়ে গিয়েছে, তাই সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আমাদের খাবারের মেনুতে আজকে সেট মেনু ছিল একটা, আর শুরুতেই তারা আমাদেরকে স্যুপ দিয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে। এগুলো খাওয়ার পরে সেট মেনু খাবার দিয়ে দিল। আমরা এখানে খেতে বসে পড়ছি সবাই, এদিকে আপনাদের ভাইয়াও হেল্প করতেছে। গুহা রেস্টুরেন্টে আসার কারণ একটাই, এখানকার খাবারগুলো আমার অনেক বেশি ভালো লাগে। এতটা টেস্টি হয়, এত ইয়ামি, খেলে শুধু খেতেই ইচ্ছে করে। আর প্রত্যেকটা খাবারের মান অনেক ভালো। আপনারা যদি কেউ এই রেস্টুরেন্টে কোনো প্রোগ্রাম করতে চান বা কোনো অকেশনে কোনো ধরনের বুকিং করতে চান তাহলে আগে থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন, এবং চাইলে আপনারা এখানে এসে ভিজিট করে দেখে আপনাদের ভালো লাগলে তাহলে এখানে আপনারা প্রোগ্রামটা করতে পারেন। আর যে কোনো প্রোগ্রাম করার জন্য এই জায়গাটা কিন্তু খুবই বেস্ট একটা জায়গা। আমি তো চিন্তা করছি সামনে আমার প্রোগ্রাম যতগুলো হবে ততগুলো আমি এখানেই করব। আমার খুবই ভালো লেগেছে জায়গাটা। আর যাই হোক, আপনারা যারা কন্ট্যাক্ট করতে চান তাদেরকে আমি কমেন্ট বক্সে নাম্বারটা দিয়ে দিচ্ছি, চাইলে কিন্তু আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন এখানে। সো গাইস, আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেল। সবাইকে ফুল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।